নমস্কার বন্ধুরা, মিষ্টি তো আপনারা অনেকেই খেয়েছেন আর বাড়িতেও বানানোর শখ অনেকেই রাখেন। কিন্তু আজকে যে মিষ্টিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা শুধুমাত্র 1 কাপ সুজি আর ময়দা দিয়ে তৈরি হয়ে যায়। ঝটপট চটজলদি তৈরি হওয়ায় সুস্বাদু মিষ্টির রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে বলে রাখি বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম। একবার বন্ধুরা রেড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে সাথে এই ডান দিকে থাকা বেল আইকন প্রেস করার পর অল বাটন প্রেস করতে একদমই ভুললে চলবে না। সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন। 1 কাপ নিয়ে নিলাম এখানে প্রথমেই সুজির সাথেই দিয়ে দিচ্ছি এখানে 2টো এলাচ। এবার এটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন সুজিটা বাটা হয়ে গিয়েছে, এটা কিন্তু একদম মিহি বাটা হয়নি, একটু কিন্তু গুঁড়ো গুঁড়ো রেখেই আমি বেটেছি, মানে একটু দানা দানা কিন্তু রয়ে গিয়েছে। এখানে এলাচটা দিয়ে বাটলে সুজি দিয়ে একটা খুব সুন্দর গন্ধ আসে, সেজন্যই এলাচটা দিয়ে সুজিটাকে আমি প্রথমেই বেটে নিলাম। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে এখানে আগে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমপরিমাণে ময়দা। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এবার দুটো মিলিয়ে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এভাবে নিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য একটু হালকা আঁচে এগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে প্রথমেই যদি নাড়াচাড়া করে নেন তাহলে দেখবেন সুজিটা কিন্তু ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি এখানে দুধ দিয়ে দিলাম। দুধ আমি এখানে দিচ্ছি 1 কাপ মতন। সবার প্রথমে এটাকে মেলানো শুরু করছি। দেখুন মেলাতেই আমি বুঝতে পারছি যে এখানে কিন্তু সুজিটা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে, তার মানে কিন্তু দুধটা আর একটু লাগবে। প্রথমে অনেকটা দেওয়ার দরকার নেই, খুব বেশি পরিমাণে পাতলা হয়ে গেলে পরে কিন্তু মেলাতে খুব অসুবিধা হয়, তাই আমি আবারও একটু দুধ দিয়ে মেলানো শুরু করলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টি চামচের মতন ঘি। একটা ছোট চামচের মতন ঘি দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। তবে আপনারা যদি ঘিয়ের গন্ধটা বা ফ্লেভারটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু ঘি দেওয়া যেতেই পারে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এখানে আমি কাজু বাদাম আর আমন্ড একসাথে বেটে নিয়েছি। পরিমাণটা বললাম না, যে যেরকম পছন্দ করেন বা যার কাছে যেমন রয়েছে সে সেই পরিমাণেই কিন্তু কাজু আর আমন্ডটাকে একসাথে বেটে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতন চিনি। চিনিটাকেও আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। দানা চিনি হলে এর সাথে মেশাতে আমার অসুবিধে হতো বা দানা দানা রয়ে যেত, সেজন্য একটু ভালো করে চিনিটাকে গুঁড়ো করে মিলিয়ে নিলাম। এখানে দেখুন এটা আমাদের একটা খুব সুন্দর মণ্ড কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার যেটা করব, আমি এখানে একটা থালার মধ্যে সামান্য একটু তেল ছড়িয়ে নিচ্ছি। তেলটাকে হাত দিয়ে একটু ভালো মতন মিলিয়ে নিতে হবে, এটা একটা কারণেই করা। মিষ্টিগুলো তৈরি হওয়ার পর যখন কাটবো আর তুলবো তখন যেন এগুলো লেগে না যায়। এবার সম্পূর্ণ মণ্ডটাকে আমি এখানে থালার মধ্যে একটু নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে, কিন্তু ছড়ানোর সময় অবশ্যই হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে শুধু ছড়িয়ে দিতে হবে। আর মাথায় রাখতে হবে যেন খুব বেশি পাতলা করবেন না। এখানে দেখুন আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, এটা কিন্তু খুব বেশি আমি পাতলা করিনি। এবার চাকু দিয়ে আমি এখানে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে গোল শেপ করেও করতে পারেন, সেটাতেও কোনো অসুবিধা নেই। আমি এখানে চৌকো শেপ করেই কাটছি। চৌকো শেপ করে কাটলে পরে বেশ সুন্দর লাগবে ভাজার পর, সেজন্যই কাটা। তবে এটা কোনো বাধ্যতামূলক নয়, আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন। এখানে দেখুন কত সহজেই কিন্তু আমি মিষ্টিটাকে কেটে নিচ্ছি। এটা যদিও এখনও তৈরি হয়নি তাই মিষ্টিটা ঠিক বলা যাবে না। তো এক এক করে আমি প্রত্যেকটা পিস এখানে কেটে নিলাম। কেটে নিয়ে এবার কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই। দেখুন কত সহজে এটা উঠে আসছে। হাত দিয়ে আরেকবার যদি একটু ভালো মতন চাপ দিয়ে দেন তাহলে দেখবেন শেপটা কত সুন্দরভাবে চলে আসে। এখানে দেখুন এটা যেমন তৈরি হয়ে গেল, তো আমি এক পাশে এটাকে এভাবে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে বাদবাকিগুলোও তৈরি করে নিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, যেমন অনেকটা কালাকাঁদ হয় সেরকমই কিন্তু লাগছে দেখতে। এটাকেও আলাদা করে রেখে দিলাম। এইভাবেই একটা একটা করতে করতে প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি এক এক করে শেপ দিয়ে দিচ্ছি। আপনাদেরকে শুধু কয়েকবার এজন্যই দেখাচ্ছি, অনেকেরই মনে হতে পারে এর মধ্যে সুজি দেওয়া রয়েছে, দুধেরও ব্যবহার করেছি, তাহলে হয়তো এটা তুলতে অসুবিধা হবে কাটার পর। সেটা কিন্তু একদমই নয়। এখানে দেখুন সবগুলো আমার একদম তৈরি হয়ে গিয়েছে। আমি প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দরভাবে ইজিলি তুলতে পারছি, এর মধ্যে কিন্তু এক ফোঁটাও চিটচিটে ভাব নেই। তো এগুলো আমি প্রথমেই তৈরি করে নিলাম। এবার যেটা করব, কড়াইতে তেল গরম হতে বসিয়েছিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে যেতে আমরা এখানে তেলের আঁচটা কিন্তু অবশ্যই লোতে দিয়ে দেব। আপনারা কিন্তু হাই ফ্লেমে একদমই ভাজার চেষ্টা করবেন না। এর মধ্যে সুজি রয়েছে এবং ময়দাও, বেশি আঁচ দিয়ে ভাজলে পরে সুজি আর ময়দা কিন্তু পুড়তে বেশি সময় লাগে না। তো
তো অবশ্যই লো ফ্লেমে রেখে তারপরেই ভাজবেন। দেখুন উল্টোপাল্টা করতে করতে কত সুন্দর এখানে রং চলে এসছে, বেশ সুন্দর একটা লালচে রং কিন্তু এর মধ্যেই চলে এসছে। এর থেকে বেশি আর এটাকে আমাদের ভাজার দরকার নেই। এবার আমি এক এক করে এপিট ওপিট করতে করতে এটাকে তুলে নিচ্ছি। বেশ সুন্দর এটা সরভাজার মতোই কিন্তু রং চলে এসছে, তো এগুলোকে তুলে নিলাম। এবার যেটা করব, আমি এখানে শিরা তৈরি করে নিচ্ছি। আমি 2 কাপ মতন দিয়েছি জল, তার সাথে 1 কাপ মতন দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম 5 টুকরো মতন এলাচ। এলাচের মুখগুলো অবশ্যই ছাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম কয়েক দানা মতন কেশর। অবশ্যই মনে রাখবেন, যেখানে আমরা 2 কাপ মতন জল দিচ্ছি সেখানে কিন্তু চিনিটা আমরা 1 কাপই দেব। আর এই মিষ্টি শিরা কিন্তু খুব বেশি ঘন হয় না, একটু পাতলাই থাকে। এবার দেখুন শিরাটা তৈরি হয়ে যেতে আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে নিলাম, আর মিষ্টিগুলোকে এক এক করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে, যখনই আপনারা মিষ্টিগুলোকে ছাড়বেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই বন্ধ করে নেবেন। বেশি আঁচে মিষ্টিগুলোকে ছাড়লে কিন্তু এগুলো তখনই গলে যেতে পারে। এবার যেটা করব, এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি 15 মিনিটের জন্যই যদি একটু ঢাকা দিয়ে রাখেন, দেখবেন মিষ্টিটা কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে যায়। 15 মিনিট প্রায় হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে দিলাম। দেখুন রঙটা কত সুন্দর এসছে, ঠিক যেমন মিষ্টির দোকানের মিষ্টি হয় তেমনই কিন্তু এগুলোও হয়েছে। আর দেখুন কি সফট আর তুলতুলে। এটা বাইরের থেকে যেমনই খাস্তা মনে হচ্ছে, ভেতর থেকে কিন্তু তেমনই নরম আর ভীষণ দুর্দান্ত হয় খেতে। যেহেতু এটা মাখার সময় কাজু বাদাম আর আমন্ডটা দেওয়া হয়েছিল, এটার যে স্বাদটা সেটা কিন্তু দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে একবার বানালে পরেই বুঝে যাবেন যে আমি ঠিক বলছি না আমি ভুল বলছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলো বন্ধুরা। ভালো লাগলে সবার কাছে একটা বিনীত অনুরোধ, অবশ্যই করে একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে সাথে এই ভিডিওটা লাইক করতে এবং কমেন্টস করতে ভুললে চলবে না বন্ধুরা। আপনাদের সকলের সাপোর্ট আমার কিন্তু খুব 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 দরকার। অবশ্যই করে মনে করে সবাই একবার রেড সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আমাকে সাহায্য করুন বন্ধুরা।